হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডুমুরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে এই রেসিপি তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষ। আশা করি আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। ডুমুর কাঁচা অবস্থায় কাটা খুবই কষ্টসাধ্য, সেই জন্য ডুমুরগুলো প্রথমেই গরম জলে ভালো মতো ফুটিয়ে নিতে হবে বা প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিতে পারেন। আমি এখানে ডুমুর সেদ্ধ করে নিয়েছি। আর ডুমুরের একটা রেসিপি আমি এর আগে আপলোড করেছিলাম, নিরামিষ ডুমুরের কোপ্তা। সেখানেই আপনারা দেখতে পাবেন কিভাবে ডুমুরগুলো আমি কেটেছি। সেই একই রকম পদ্ধতিতে ডুমুরগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। যারা আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখুন, অনেক কথা বলার আছে। প্রথমেই বলি ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায় আশীর্বাদে 2 দিন আগেই পেয়ে গেলাম গুগল অ্যাডসেন্স পিন লেটার। খুবই ভালো লাগছে। আজকে আপনাদের জন্যই কিন্তু এত দূর চলে এসেছি, এই পথ চলা আমার শুরু হয়েছে। কথা বলতে বলতেই এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডুমুর। ডুমুরের টুকরোগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু। আলু সেদ্ধ হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলু সেদ্ধর সাথে ডুমুর ভালো মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। 2022 সালে আমি চ্যানেল শুরু করি আর আজ 2024। প্রথমেই বলি, ইউটিউব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কোনো আইডিয়া আমার ছিল না। তবে হঠাৎ করেই ইউটিউব দেখতে দেখতে ইচ্ছে হলো যে একটা রান্নার চ্যানেল করলে কেমন হয়। আর নিরামিষ রান্না খুবই কম দেখা যায়, তাই আমি ভেবেছিলাম যদি করি তাহলে নিরামিষ রান্নার চ্যানেলই তৈরি করব। আর সেই ভাবতে ভাবতেই আজকে মাই ভেজ ফুড আপনাদের সামনে উপস্থিত। আচ্ছা, এর মধ্যে আমি চলে আসি একটু রান্নায়। ডুমুর আর আলু সেদ্ধ ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করব না। এই ডুমুর আর আলু সেদ্ধ খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি, চ্যানেল মনিটাইজ করার পর যখন ওয়াইটি স্টুডিওতে $10 কমপ্লিট হয়ে যায়, তখন গুগল অ্যাডসেন্সে আইডেন্টিটি ভেরিফিকেশনের অপশানটা চলে আসে। সেখানে নিজের আইডি ভেরিফাই করে অ্যাড্রেস লিখতে হয়। আর 10 দিনের মধ্যেই গুগল অ্যাডসেন্সের তরফ থেকে পিন লেটার চলে আসে। আমি কিন্তু পেয়েছি 10 দিনের মধ্যেই। এই লেটারটা শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আর কিছুই না। আজকে এত দূর পথ চলা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। তাই ভাবলাম আপনাদের সাথে আজকের আনন্দটা একটু শেয়ার করে নিই। যারা নতুন আছেন তারা হয়তো ভাবছেন, অনেক প্রশ্নই তাদের মনে আছে। কুকিং চ্যানেল সম্বন্ধে যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমার উত্তর জানা থাকলে আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেব, অথবা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেব। কথা বলতে বলতে দেখুন এখানে ডুমুর আর আলু সেদ্ধ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে। গরম ভাতের সাথে আজকের রেসিপি দুর্দান্ত লাগে। আর ডুমুরের রেসিপি খুবই উপকারী। একবার বাড়িতে এইরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। এবার চিনি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যাতে চিনিটা একটু মেল্ট হয়ে যায়। এবার চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আর আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। ফেসবুক পেজের নাম মাই ভেজ ফুড। এখানে আরও একটা দরকারি কথা বলে রাখি, যখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তখন বেল আইকনটা অবশ্যই প্রেস করে পাশের থাকা অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে
একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নামিয়ে রাখতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রকম ডুমুরের বটি বা ডুমুর চচ্চড়ি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যেহেতু নিরামিষ রান্না আমার খুবই ভালো লাগে আর খুবই পছন্দের, সেই কারণে এই নিরামিষ রান্নার চ্যানেল তৈরি। আর কাসুরি আলু আমার রান্নার তালিকায় প্রথম স্থান পেয়েছে। আশা করি আপনাদের কাসুরি আলু দেখা হয়ে গেছে, আর যারা দেখেননি তারা আমার চ্যানেলে চলে আসতে পারেন, সেখান থেকে দেখে নিতে পারেন কাসুরি আলু। আজকের রেসিপি ডুমুরের চচ্চড়ি বা ডুমুর বটি আপনারা ভাতের সাথেও খেতে পারেন বা রুটির সাথেও খেতে পারেন। খুবই উপকারী একটি রেসিপি। আর যারা ডুমুর খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপি একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনবদ্য স্বাদের হয়। আজকে অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই আমার পাশে থাকবেন। মাই ভেজ ফুড যেন আরও অনেক অনেক পথ অতিক্রম করতে পারে, এই কামনাই রইল। আবারও কোনো দিন চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।